হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আশা করছি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বাড়িতে বসে কীভাবে একটি পারফেক্ট পুডিং বানানো যায়। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটি ম্যাজিক চুলায় 1 কেজির মতো দুধ জাল করে নিচ্ছি। তো জাল করা হয়ে গেলে দুধটাকে আমি ঠান্ডা হতে দেব। যতক্ষণ এই দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এদিকে বানিয়ে নেব পুডিংয়ের জন্য ক্যারামেল। তো ক্যারামেল বানানোর জন্য এখানে আমি একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো পানি। এরপর এটাকে ক্যারামেল হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তো এই দেখুন ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো কিছুক্ষণ রেখে দেব। এরপর দেখুন এটা কি সুন্দর ঠান্ডা শক্ত হয়ে গিয়েছে। এরপর নিয়ে নিব 5টা ডিম। 5টা ডিম নেওয়ার পর এই 5টা ডিমকে আমি এখন ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। প্রায় 6 চামচের মতো চিনি ব্যবহার করেছি আমি এখানে। এরপর চিনি আর ডিমগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ডিমের মিশ্রণটিকে আমি ঠান্ডা করা দুধের মধ্যে ঢেলে দেব। তারপর সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। ভালো করে অবশ্যই মেশাতে হবে, না হলে কিন্তু পুডিংটি একদমই পারফেক্ট হবে না। তো এই দেখুন আমার মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর যে ঠান্ডা হওয়া ক্যারামেলটি হয়েছিল সেটাতে আমি পুডিংয়ের সেই মিশ্রণটি ঢেলে দেব। তো এই দেখুন আমি এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর সেই বাটিটির ঢাকনা আমি আটকে দিচ্ছি। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি পুডিংটি দেওয়ার জন্য। এরপর সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে বসিয়ে দেবো আমি একটি স্ট্যান্ড, আর স্ট্যান্ডটি যদি না নড়ে তার জন্য বসিয়ে দিচ্ছি একটা কাপড়। তো এরপর পুডিংয়ের এই বাটিটি আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি, তারপর লাগিয়ে নিচ্ছি ঢাকনা। এরপর প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের। তো 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাই দিচ্ছি আপনাদের যে কেমন হয়েছে এটা। তো এই দেখুন এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আসলে হয়েছে কি না। তো এটা আমি একটু ছুরির সাহায্যে নেড়েচেড়ে দেখছি যেটা আসলে হয়েছে কি না। তো এটা হয়ে গিয়েছে। তো এই পুডিংটি আমি একদিনের জন্য ফ্রিজে রেখে দেব। তো একদিন পরে দেখুন এটা কি সুন্দর হয়ে গিয়েছে। তো আমি পুডিংটির সাইড দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি যাতে বের হতে একটু সুবিধা হয়ে যায়। তো দেখুন আমি চারপাশের সাইড দিয়ে কেটে নিয়েছি। এরপর এটাকে আমি একটা প্লেটের সাহায্যে ঢেলে নেব। তো এই দেখুন পুডিংটি কি সুন্দর নরম তুলতুলে এবং পারফেক্ট হয়েছে। আমি কিন্তু পুডিংটি কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর নরম তুলতুলি হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, একদম পারফেক্ট হবে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তার সাথে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।